শেষ হলো জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার কাজ। রায় কবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সেই ঘোষণা দেবেন ১৩ নভেম্বর। এদিন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেছে নেয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৩ আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। ২৮ কার্যদিবসের সাক্ষ্য গ্রহণ, ৫৪ সাক্ষী আর দুপক্ষের যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয় মামলার বিচারিক কার্যক্রম। রায়ের দিন ঠিক করা হবে ১৩ নভেম্বর। ১৩ তারিখে ফর ডিক্লারেশন অব আ প্রোনাউন্সমেন্ট অব দি ডেট অফ জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে। অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। শেষ দিন অ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপনে বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে। এ সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল। দালিলিক, মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। তবে স্টেট ডিফেন্স বলছেন, শেখ হাসিনার অপরাধ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তিনি খালাস পাবেন। যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। Justice here word kalam. Let justice be done. Yes, my lord. Even though the heavens should fall. Yes. We can assure all of you. মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।